আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা বিভিন্ন বেসরকারি বা এনজিওতে আবেদন করার জন্য নিয়ম জানেন না, তাদের জন্য ভিডিওটি তৈরি করা। এবং এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে এনজিওতে আবেদন করতে হবে, সে তার একটি ভিডিও তৈরি করতেছি। আর ভিডিওটি যাওয়ার আগে আপনাদের কাছে আমার বরাবরের মতো নিজের স্বার্থের জন্য চাওয়া, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের উদ্দেশ্যে কষ্ট করে এই ভিডিওটি তৈরি করতেছি, অবশ্যই একটা লাইক কমেন্ট পড়লে অবশ্যই মনে একটু আনন্দ আসে। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি আবেদন করছি, আপনাদের আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন তারিখ বরাবর, তারিখ হলো আপনি যে তারিখে আবেদন করবেন সেই তারিখ দিবেন এবং বরাবর পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার সেবা বিশ্বাস বেতাকা টাঙ্গাইল। আপনি যে জায়গায় মানে ঢাকা থাকলে ঢাকা দিবেন, এখানে মতিঝিল থাকলে মতিঝিল দিবেন, বা টাঙ্গাইল বা ময়মনসিংহ তাহলে ময়মনসিংহ, জামালপুর তাহলে জামাল, খুলনা তাহলে খুলনা, চট্টগ্রাম তাহলে চট্টগ্রাম এখানে দিবেন টাঙ্গাইলের ওখানে। এবং আরো কিছু আছে এখানে, যে পদে আবেদন করবেন ওখানে দেওয়া আছে, সেগুলো বিস্তারিত দেখে নেবেন। তারপর বিষয়, আপনি যে বিষয়ে আবেদন করবেন, আপনি যে পদে আবেদন করবেন, আমি এখানে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পদে নিয়োগের জন্য আবেদন করছি। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদ দিবেন এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বরাবর বরাবর যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে গত 18/7/2024 খ্রিস্টাব্দে, মানে আপনি 2023 খ্রিস্টাব্দে আপনি এখানে যদি ধরুন আজকে 21/11/2024 খ্রিস্টাব্দে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি মারফত জানিতে পারলাম যে আপনার অধীনে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী, আপনি যে পদে আবেদন করবেন সেই পদে দিবেন। দেওয়ার পরে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত পেশ করিলাম। এখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে এখানে বসিয়ে দিবেন। আর যে পত্রিকা থেকে জানতে পারবেন সেই পত্রিকার নাম দিবেন এখানে। দেওয়ার পরে আপনার নাম, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, পিতামাতার নাম দিয়ে দিবেন এবং তারপরে স্থায়ী ঠিকানা, আপনি যে ঠিকানা বসবাস করেন সেই ঠিকানা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার বর্তমান ঠিকানা ও জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনি যে জন্ম তারিখে করছেন সেই জন্ম তারিখ দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, আপনি যে ধর্ম সেই ধর্ম দিবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত। জাতীয় পরিচয়পত্র দিবেন, মোবাইল নম্বর দিবেন, শিক্ষাগত যোগ্যতা যেখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পরীক্ষার নাম, পাশের সন, শাখা, জিপিএ, বোর্ড, আপনি যে কয়টা পরীক্ষা দিয়ে পাশ করছেন সেই কয়টা পরীক্ষা দিবেন, পরীক্ষার নাম দিবেন, পাশের সন দিবেন, যে শাখাটায় পাশ করছেন সেই শাখা দিবেন, জিপিএ দিবেন, বোর্ড দিবেন। অতএব মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে আমি আমার শিক্ষাগত যোগ্যতা সুবিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করতে আপনার আজ্ঞা, এভাবে আপনারা দিবেন। তারপর নিবেদক,
আপনার নাম দিবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। সংযুক্ত কবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, সনদপত্র ফটোকপি দিবেন। তারপরে তিন তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদপত্র মানে ইত্যাদি আপনার কাছে যা চাবে সেটি দিয়ে দিবেন। এর বাইরে আর কিছু দিতে হবে না, আপনার সার্কুলারে উল্লেখই থাকবে। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। লাইক কমেন্ট প্লিজ এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আবারও অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। ওটি দেখতে